আসলে স্টুডেন্ট অবস্থায় 10,000 টাকা আর্নিং করা আমি মনে করি এটা অনার্স, এটা একটা দোকান না, এটা একটা সাহসের প্রতীক হিসেবে আমরা ধরতে পারি। বাবা মারা মনে করে যে সমাজের লোকেরা কি বলবে, আমাদের দেখে জানি মেয়েরা উৎসাহিত হয়। 50 টাকা এই কোয়ান্টিটির ফুচকা থাকবে। আসসালামু আলাইকুম। আমার পেছনের জায়গাটা দেখে হয়তো বা অনেকে চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, আমি আমাদের গাজীপুরের চৌরাস্তাতে আছি। আশেপাশে প্রচুর নয়েজ এন্ড অনেক ক্রাউড। চৌরাস্তার মতো এমন একটি জায়গায় দুটি আপু স্টল নিয়ে বসেছে। তো চলুন তাদের কাছ থেকে শুনি তাদের স্টোরিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। চৌরাস্তায় এই ফুড কোর্টটা চালু কবে থেকে হয়েছে? প্রায় 1 সপ্তাহ হয়েছে। তো এইখানে তো আমরা দুইটা আপুকে দেখতেছি। আমরা দুইজন ফ্রেন্ড, হ্যাঁ আমরা 3 জন ফ্রেন্ড মিলে এই বিজনেসটা শুরু করছি। দেন একজন মাদ্রাসায় পড়ে, তাই ও হাইট থাকতে চাচ্ছে, আর আমরা দুইজনে এখানে আসা পড়ে। এত এত পেশা থাকার পরেও আপনারা হুট করে এই রাস্তায় ফুড কোর্ট নিয়ে বসছেন। ছোট থেকেই মানুষ বড় হয়, দেন বড় করে একটা দেওয়া তো সম্ভব না। আর পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম একটা জব হিসেবে আমরা এটা ধরলাম। আর এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি। আর ছোটবেলা থেকে আমার উদ্যোক্তা হওয়ার অনেক ইচ্ছা। দেন পড়াশোনা করছি, মেয়েরা যেন মনে করে যে না, মেয়েরা শুধু ঘরে বসেই না, ওরা বাহিরেও কাজ করতে পারে। অনেক মেয়েরা আছে গ্রাজুয়েশন কমপ্লিট করা সত্ত্বেও ওরা কিছু করতে পারে না। চিন্তা করলাম যে আমরা শুধু এটা একটা দোকান না, এটা একটা সাহসের প্রতীক হিসেবে আমরা ধরতে পারি। ফ্রেন্ডরা মিলে দিচ্ছি যাতে সবাই মনে করে যে না, আমাদের দেখে জানি মেয়েরা উৎসাহিত হয়। তাহলে মেয়েদের ক্ষেত্রে বলতে চাই, মেয়েরা যেন উৎসাহিত হয় যে আমরা কিছু একটা করতে যেন পারি। ফুড কোর্টটা ওপেন করছেন, কি কি বাধার সম্মুখীন হইতে হয়েছে আপনার? প্রচুর বাধার সম্মুখীন হইতে হয়েছে। প্রথম বাবা মা ম্যানেজ হয় নাই, দেন বাবা মাকে বুঝানোর চেষ্টা করতে আমাদের একটা ম্যাম আছে, ম্যামের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ম্যামের নাম হচ্ছে টুম্পা ম্যাম। ম্যাম পরে বুঝাইছে আমার আব্বুকে যে মেয়েরা তো অনেক কিছু করতেছে, ওরা করলে সমস্যা কি, ও ভালো স্টুডেন্ট করতেছে, ওরা করতে দেন। অনেক বাধার সম্মুখীন হইতেছে, যা বিরল। আব্বু আম্মুকে ম্যানেজ দেওয়ার পরে আব্বু আম্মু আমাদের প্রচুর সাপোর্ট দিচ্ছে, যে কারণে আস্তে আস্তে এটা হয়েছে আর কি। এক কথায় ব্যাক সাপোর্ট কার? এটার ভিতরে মেইন উৎসাহটা আমার আম্মু দিচ্ছে, কিন্তু আমার আম্মু যদি না দিত দেন আমার আব্বুকেও এতটাও ম্যানেজ দেওয়া যেত না। অনেকে আছে যে নেগেটিভলি নিচ্ছে, কিন্তু এর ভিতরে 80% লোকই আমাদের পজিটিভলি নিচ্ছে। আর এখানে অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়ারা আসছে, দেন রতন ভাইয়া, রূপ ভাইয়া, রাসেল ভাইয়া, ওনারা আসছে, ওনারা আমাদেরকে ছোট বোনের মতনই দেখে অনেক হেল্প করে। নতুন যারা উদ্যোক্তা হতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই বাধা বিপদ থাকুক তারা যেন সামনে এগিয়ে যায়, নিজে থেকে কিছু করার চেষ্টা করে। আসলে স্টুডেন্ট অবস্থায় 10,000 টাকা আর্নিং করা আমি মনে করি এটা অনেক কিছু। স্বাবলম্বী হতে হতে তারা আরো আর্নিং করতে পারবে। বাবা মাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা সন্তানকে যেন তারা উৎসাহিত করে। এরা আছে কিছু করতে চায় কিন্তু বাবা মাদের জন্য করতে পারে না। বাবা মারা মনে করে যে সমাজের লোকেরা কি বলবে। আসলে 2024 সালে এসে যদি সমাজের কথা চিন্তা করা হয় তাহলে মেয়েরা কিছুই করতে পারবে। ব্যবসাটা শুরু করছেন কতটুকু পুঁজি নিয়ে? 14,000 14,500 টাকা পুঁজি নিয়ে করছি। আপনাদের কাছে কেমন লাগতেছে? রোড সাইডে মানুষ আসতেছে, কেমন রেসপন্স কেমন? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকে ভালোভাবে নিতেছে, অনেকে নেগেটিভলি নিতেছে। অনেকে আমাদের উৎসাহিত করতেছে, অনেকে অনুপ্রেরণা দিতেছে। অনেক টিচার আছে, যে চান্দনা কলেজের টিচার আছে, অনেক ভালোভাবে। এইখানে হচ্ছে 1 প্লেট পানিপুরি নিছি, এটার প্রাইস 30 টাকা। 6 পিস পানিপুরি থাকবে, 6টা টক থাকবে। এখানে হচ্ছে নাগা টক, তেঁতুল টক, ধনিয়া টক, জিরা টক, লেবু টক, পাঁচফোড়ন টক, মানে টোটাল এই 6টা টক থাকতেছে। ফার্স্টে নাগা টকটা ট্রাই, ফার্স্টে হচ্ছে নাগা টক দিয়ে ট্রাই করতেছি। টকের পরিমাণ এভারেজ আছে, ভালো ঠিক আছে, আরো বেশি হলে আরো ভালো লাগবে। হচ্ছে আমি তেঁতুল টকটা ট্রাই করছি। এখানে হচ্ছে তেঁতুল টক নিয়ে নিচ্ছি আমি। তেঁতুল টকটা বেস্ট, এখানকার টকগুলো ফ্রেশ লাগছে। এর সাথে হচ্ছে ধনিয়া টক, এখানে হচ্ছে ধনিয়া টক ট্রাই করি। গুলা টকের থেকে আমার কাছে নাগা টকটা বেস্ট লাগছে। 1 প্লেট ফুচকা নিছি, এটার প্রাইস 50 টাকা। 50 টাকা এই কোয়ান্টিটির ফুচকা থাকবে। 3, 6, 7, 8, 9, 10। এখানকার ফুচকাটা আসলে কেমন? পানিপুরি টেস্ট, ফুচকার টেস্ট এভারেজ, দুইটা হচ্ছে সিমিলার, জাস্ট এখানে টকগুলো জাস্ট ডিফারেন্ট। এখানকার ফুড কি ফার্স্ট খাইলেন? রেগুলারলি আসি, আমাদের ফুড অনেক ভালো। তবে বড় কথা হলো যে আপুরা হলো স্টুডেন্ট, তারা পড়ালেখার পাশাপাশি বিজনেস করতেছে, তাদের একটা স্বপ্ন, যেটা প্রত্যেকটা মেয়ে ছেলেরই থাকা দরকার। তো আমার কাছে একান্তই মনে হয়েছে এখানে একটু হাইজিনিক মেনটেন করা উচিত। তাদের গ্লাভস, দেন হচ্ছে দোকানটার পাশে পর্দার ব্যবস্থা করা, এই ব্যবস্থাটা যেন করে, তাহলে এবারে সবকিছু ঠিক আছে। আপনারা খাবারটা ট্রাই করতে পারেন। আর ওনারা কিন্তু এখানে বসে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা চৌরাস্তার আশেপাশে বা বাহিরেরও আছে, এখানে এসে তাদের খাবারগুলো ট্রাই করতে পারবেন।